বন্ধুরা, এখন এসে গেছি আমি এখানে। এখন করবো চা, তার জন্য নিয়ে নিচ্ছি। চা বসিয়ে দিচ্ছি, চায়ের জন্য জল নিয়ে নেব। বাইরে পরিবেশটা দেখিয়ে দাও, হাওয়া দিচ্ছে, ওদিকে যাও, গাছের ভিউটা নাও। অসাধারণ ভিউ, দারুণ হাওয়া দিচ্ছে, দেখুন সবুজ গাছের পাতা। এখনও দেখুন পরিষ্কার করলাম, তারপরে ওই একটা ফোন চলে এসেছিলো, ফোনে একটু কথা বললাম। কিসের আওয়াজ হচ্ছে? 1 মিনিট। ও আচ্ছা আচ্ছা, না বাইরে একটা আওয়াজ শুনলাম তো ওই জন্য গেলাম। তো এই যে চা রেডি, ছেলের চা রেডি। এবার বিস্কুট নিয়ে একটু চাটা খেতে বসবো। ওই জল সংক্রান্ত ব্যাপারে একটু কথা বলছিলাম, পাম্পের জল নিয়ে। ঠিক আছে, তো চলুন এখন খেয়ে নিই, খেয়ে দে আবার আসছি। লাঞ্চে কী করবো দেখে নিচ্ছি। চাল নিয়ে নিলাম, চালটা এবার জলে ভিজিয়ে দেবো। আর গরম জল তো বসিয়ে দিয়েছি, তারপর দেখছি কি করা যায়। সোয়াবিনের রেসিপি নাকি, গরমে তো প্রচুর গরম পড়েছে। আগে চালটা জলে ভিজিয়ে দিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমাদের এই পাশের বাড়ির কি সুন্দর আম হয়েছে, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন কি না জানি না, গাছ ভর্তি আম। আমাদের সামনের বাড়ির আম, প্রচুর আম হয়, গাছগুলোর এরকম অবস্থা হয়, আর গাছে হলুদ হয়ে থাকে কিছু কিছু আম। এখন আমি চাউমিন বসিয়ে দিয়েছি। দেখুন এখানে সব আলু, পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি। আগে আলুটা ভেজে নেব, লঙ্কাগুলোকে কুচিয়ে নেব। কুচিয়ে নিলাম, এখন তেলটা গরম হচ্ছে। আর এখানে সেটা ডিম দেবো। আগে ডিম করেছিলাম, এটা আমি ঠান্ডা জলে ভিজিয়েছি জানেন তো, এটা গরম জলে না, গরম জলে না, টোটালি একটা ঠান্ডা জলে ভেজানো। এটা আস্তে আস্তে নরম হতে থাকবে, এটা সেদ্ধ হওয়ার জন্য একটু কমিয়ে দিলাম। এটা নরম হয়ে যাবে, কেন গরম জলে দিলে অনেক সময় কী হয়, নরম হয়ে যায় বেশি। তো ওই জন্য এরমভাবে দিয়েছি, এটাতে একদম পারফেক্ট থাকবে। টিফিন দিয়ে দিয়েছি ছেলেকে, চাউমিন হয়ে গেছে। চাউমিনটা এবার আমার নিয়ে নেব। এই ভাতটা লাঞ্চের বসিয়ে দিলাম অলরেডি। এইটার মধ্যে চাউমিন করেছিলাম, এটা ধুয়ে আনবো। আর ওদিকে দেখুন জামা কাপড়টা মোটামুটি ওই কেচে দিয়েছি। রোদের তাপ দেখেছেন বাপরে, আর প্রচুর হাওয়া দিচ্ছেই দেখুন, হাওয়ার জ্বালা সাংঘাতিক অবস্থা, বাইরেতে বেরানো যাচ্ছে না, এত হাওয়া। এই দেখুন এই গাছটার প্রচুর আম, এত আম হয়েছে এই গাছটায়। ডালটা হয়ে গেছে, আজকে ডাল সেদ্ধই করেছি। আলুটা এখানে কেটে রাখা আছে, বসিয়ে দিলাম। ডিমের অমলেটটা হয়ে গেছে, ভাজা হলে পরে আলুগুলোকে দিয়ে দেবো। ছেলের জন্য ডিমের অমলেট করে নিয়েছি। আলুগুলোকে আমি একটু শুকনো জায়গায় তুলে, ততক্ষণ এটা ফ্রাই হতে থাক। এমনি আলু সেদ্ধটাকে এইভাবে মাখলাম, খুব টেস্ট হয় এটাতে। আর এই যে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ, ডিম, এই। আর আমি খাবো হচ্ছে, আমার খুব ফেভারিট আলু সেদ্ধ দিয়ে শুকনো ভাত মেখে খাওয়াটা, ভীষণ ভালো লাগে। আমি ডাল ফাল ওই জন্য নিয়ে নিই। এই যে বড়ি ভাজা দিয়ে, এটা দিয়ে মাখলাম আলু সেদ্ধটা, মেখে একটু বড়ি করে নেব, ভেঙে নেব। এবার সত্যি কথা বলতে আমাদের মাছে ভাতে বাঙালি ঠিকই, কিন্তু নিরামিষ খাবারের ওপরে হয় না বন্ধুরা তৃপ্তি। এই দেখো ছেলেকেও দিয়ে দিয়েছি, দেখো চা, আমি চা নিয়ে বসে
চা ফা খেয়ে সন্ধ্যা দেবো। তো বন্ধুরা, এখন কি মানে একটা সমস্যা হয়ে গেছিলো, আমার এই যে নেটটা না পুরো ডিসকানেক্ট হয়ে পড়েছিল। বিকজ এখান থেকে দেখুন এই তারটা যাচ্ছে না, এই তারটা না ওখান থেকে সেই ইঁদুরে কেটে দিয়েছিল। তারপরে অনেক দিন পর আজকে সেই নেটটা ঠিক করা হলো। দেখুন বই আছে আমার মেয়ের, ছেলের প্রচুর গাট্টি ভর্তি বই, এগুলো শর্ট আউট করব। দেখুন বাইরে আলো জ্বালিয়ে দিয়েছি, এই জ্বলছে। এখানে আমার ঠাকুর রয়েছে বড় শোপিস, দেখেছেন বুদ্ধমূর্তি। যা অবস্থা না মানুষের, কি বলবো আপনাদের। আর এসিটা চালিয়ে দিয়েছি কারণ প্রচুর গরম। বন্ধুরা দেখুন, এই একটা বোরোলিন, এই চুলের এটা ছিল খুব ভালো কোয়ালিটির, এই ওষুধটা ছিল, এই চোখে মোছা, এগুলো চোখ পরিষ্কার করে চশমা। দেখুন কর্পূর, এটা ছিল, এটা শেষ হয়ে গেছে। এই ঘড়িটা আমার খুব শখের, এই ঘড়িটা আমার খুব শখের। তো এখন ডিনার করে ফেলবো তাড়াতাড়ি রাতে। তারপরে তোমার ছেলে বললো 8টার মধ্যে ডিনার অ্যাকচুয়াল 8টার মধ্যেই করা ভালো, বেশি দেরি করে করলে খাবার হজম হতে টাইম লাগে। তো দেখা যাক, তার ডিনারটা করে নিই, করার পরে ওকে দিয়ে দেবো। আর আমি ডিনারে আজকে এই গরমে আর কিছু খাবো না, হালকা ভাতটা চিড়ে বা মুড়ি, রাতের দিকে একটুখানি হালকা খাওয়াটাই ভালো। সকালে যাই গরমে খেলাম, রাতের দিকে এটাই খাবো। ম্যাগি দিয়ে দিলাম, এই মশলা দিয়ে দিলাম, এবার এটা বানিয়ে ব্যাস হয়ে গেল। ম্যাগিটা হয়ে এসছে, আর একটু টানতে হবে, ছেলে একদম ড্রাই করে খায়। এই মশলাটা দেওয়া হয়, কি ভালো খায় কি জানি, আমি জানি না। টেবিলের উপরেই রেখে দিলাম, এখনও আসছে। আমি বাইরে একটু কাজ সেরে আসি। তো বন্ধুরা, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেরও ম্যাগি খাওয়া হয়েছে। এই জল গরম বসিয়েছি আবার, মানে জলটা গরম হয়ে গেলে তারপর আমি হাত পা ধুয়ে আসবো, একটু হাঁটবো যদি পারি। প্রচণ্ড ঘাম হচ্ছে, চুলের দিকেও প্রচুর ঘাম হচ্ছে। আর এই পোর্শনটা ঘেমে আমার আগের বার নিউমোনিয়া হয়ে গেছিলো, হসপিটালে ভর্তি ছিলাম, আর নিউমোনিয়া হয়ে গেছিলো। আবার সারাদিন এইরকমভাবেই গেল। দেখলেন, আগামী দিন আরও ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো। এই গরমে না বেরাতেও পারছি না, ভাবছি একটু বেরাবো, কিছু জিনিস কেনাকাটি আছে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো, কিন্তু এই গরমের কারণে বেরানো হচ্ছে না। যাই হোক, আমার ছেলে এবার এডিটিং করবে। তো ঠিক আছে, গুড নাইট, টাটা, আবার কাল দেখা হবে, টাটা।